একটা মোল্ডে ঠিক কতটা মোম লাগবে আপনি কি সত্যিই জানেন? এই মোল্ডটায় কতটা মোম লাগবে আন্দাজে নেবেন নাকি সঠিক মেজারমেন্টটা শিখবেন? মোম গলানোর আগে এই মেজারমেন্টটা করলে ওয়েস্টেজ একদম হবে না। প্রথমে আপনি খালি মোল্ডে পুরোটা জল দিয়ে ভরে নিন, এটাই আমাদের মেজারমেন্টের বেস। এই জলটা এবার কোনো মেজারিং কাপ বা ওয়েট মেশিনে মেপে নিন। ধরুন আপনার জলের পরিমাণ হলো 100 গ্রাম, তাহলে ওয়াক্সের পরিমাণ কী হবে জানেন? ওই জলটাকে 0.85 দিয়ে গুণ করুন। ক্যান্ডেল ওয়াক্স যেহেতু জলের থেকে হালকা, তাই জলের পরিমাণকে 0.85 দিয়ে গুণ করলেই আপনি পাবেন আপনার দরকারি মোমের পরিমাণ। এইভাবে মাপলে আপনার মোম না কম পড়বে না বেশি হবে। আপনি নিজেই চেক করে দেখুন। এই টিপসটা কাজে লাগলে ভিডিওটা সেভ করুন আর ফলো করুন আরও ক্যান্ডেল টিপসের জন্য, যা একান্ত প্রয়োজন একটা পারফেক্ট ক্যান্ডেলের জন্যে। আপনার আউটপুটটা সবসময় নির্ভর করে পারফেক্ট মেজারমেন্ট, শুধু মোমের মেজারমেন্ট নয়, ক্যান্ডেলে একটা বড় ভূমিকা পালন করে টেম্পারেচার। ক্যান্ডেলের জন্য টেম্পারেচারের অনেকগুলো পর্যায় থাকে, সেগুলো ধীরে ধীরে আমি সবই ব্যাখ্যা করব এক একটা ভিডিওয়ে। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, ভালো লাগলে জানাবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেই বিষয়েও আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগবে। টেম্পারেচারের পর বড় ভূমিকা পালন করে রং আর ফ্র্যাগ্রেন্স। সমস্ত কিছুরই একটা পারফেক্ট মেজারমেন্ট দরকার হয়। আপনার মেজারমেন্ট যদি ঠিক না জানা থাকে তাহলে কোনোভাবেই ভালো আউটপুট পাবেন না। এত খাটুনির পর দেখবেন আপনার ক্যান্ডেলটা পারফেক্ট বেরোচ্ছে না। দেখুন আমার নেয়া মোমটা পুরোটাই কিন্তু মোল্ডেতে ধরে গেছে। হ্যাঁ, একটুখানি আমি বেশি নিয়েছিলাম, কারণ এখন যেহেতু টেম্পারেচার ডাউন আছে, শীতকাল বলে গ্লাসের তলায় আমার মোম জমে যাচ্ছে তাড়াতাড়ি, সেই জন্যে খুব সামান্য পরিমাণ মোম আমি বেশি নিয়েছিলাম, কিন্তু যেটুকু নিয়েছি আমার কোনো ওয়েস্টেজ হয়নি। আমার নেওয়া মোমের পরিমাণ একদমই ঠিক ছিল।